Ma'am, you can start the session, ma'am. গুড আফটারনুন। আচ্ছা, আজকে তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কি টপিকে আমরা পড়বো। এই টপিকটা বোঝার জন্য কিন্তু আমরা আগে যে ক্লাসগুলো করেছি সেটাও আমাদের একটু একটু মাথায় রাখা খুব প্রয়োজন। আমরা আগে কি পড়েছিলাম? আমরা আগে নাউনের ব্যাপারে পড়েছিলাম, তাই না? নাউনের বিভিন্ন ভাগ কি, নাউনের কটা কটা টাইপ থাকে, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? এগুলো আমরা সব পড়ে এসেছি। আচ্ছা, নাউন আমাদের কি ছিল? নাউন ছিল আমাদের হচ্ছে ওয়ার্ড, তাই তো? যেখানে একটা কিছুই করে নিই, নাউন ছিল আমাদের হচ্ছে ওয়ার্ড নামে কোনো কিছু নাম, তাই তো? যদি কোনো কিছুর নাম বোঝায় সেটাই হচ্ছে আমাদের নেমিং ওয়ার্ড বা নাম। আর আজকে আমরা কি করবো? আজকে আমরা করবো হচ্ছে প্রোনাউন। আচ্ছা, প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে আমাদের সেই সমস্ত ওয়ার্ড গুলো যেগুলো আমরা নাউনের পরিবর্তে ইউজ করি। হ্যাঁ, নাউনের বদলে আমরা যে ওয়ার্ড গুলো use করি সেগুলো হচ্ছে আমাদের প্রোনাউন। নাউনের বদলে কিরকম ভাবে আমরা ইউজ করতে পারি? নাউন মানে কি বললাম? নাম। দেখো, বারবার যদি আমরা নাউন ইউজ করি তাহলে কি সেটা শুনতে ভালো লাগবে? ধরো আমি বললাম আমার নাম অনন্যা, আমার নাম অনন্যা, ঠিক আছে? অনন্যা আহ বিদ্যাসাগরকে পড়ায়, অনন্যা কলকাতায় থাকে, ঠিক আছে? আমি যদি এরকম বারবার করে অনন্যা 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 বলতে থাকি তাহলে কিন্তু সেটা শুনতে খুব একটা ভালো লাগবে। এর বদলে আমি কি বলতে পারি? মাই নেম ইজ অনন্যা, আই লিভ ইন বিদ্যাসাগর, তাই না? আই লিভ ইন কলকাতা, এরকম আমি বলতে পারি। তাহলে দেখো আমি অনন্যা নামটা পরিবর্তে কি ইউজ করলাম? আই, তাই না? আমি বারবার অনন্যা নাম বলতে আমি আমার কথা বলছি, তো আমি এখানে আই ইউজ করলাম, তাই তো? আইটা আমাদের কি? আইটা হচ্ছে আমাদের প্রোনাউন। তাহলে বোঝা গেল নাউনের পরিবর্তে বা নাউনের জায়গায় আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করি সেগুলো হচ্ছে আমাদের প্রোনাউন। ধরো আমি বললাম দিস ইজ রোহিত, হি ইজ ইন ক্লাস 6। আমি যদি এরকম ভাবে বলতাম দিস ইজ রোহিত, রোহিত ইজ এডুকেশন ক্লাস 6, রোহিত গোজ টু দিস স্কুল, রোহিত ইজ এ গুড বয়, বারবার যদি আমি এরকম রোহিত রোহিত বলি তাহলে কিন্তু শুনতে ভালো লাগছে না। এর বদলে আমি কি বলতে পারি? দিস ইজ রোহিত, রোহিত রিচ ইন ক্লাস 6, রোহিত গোজ টু দিস স্কুল, হি ইজ এ গুড বয়, তাই না? হি রিচ ইন দিস স্কুল, হি ইজ এ গুড বয়। তাহলে এখানে আমি রোহিতের পরিবর্তে কি করলাম? হি, তাই তো? আচ্ছা, আবার কি বলতে পারি? ধরো আমি কোনো মেয়ের ব্যাপারে কথা বলছি, হ্যাঁ? আমি বললাম দিস ইজ রিমা, রিমা ইজ এ গ্রেট গার্ল, ঠিক আছে? রিমা লাভ টু ডান্স, রিমার ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। তাহলে এখানে দেখো বারবার আমি রিমা না বলে কি বলতে পারি? দিস ইজ রিমা, রিমা লাইকস টু ডান্স বা হার হবিজ ইজ ডান্সিং, তাই তো? হি ইজ আ গ্রেট গার্ল, তাহলে এখানে আমি রিমার বদলে কি ইউজ করলাম? হি, তাই তো? তাহলে হিটা হচ্ছে আমাদের প্রোনাউন। এইখানে একটা জিনিস একটু বুঝে দেখো, আমি হি কখন ইউজ করলাম? হি করলাম হচ্ছে যখন আমি একটা ছেলের ব্যাপারে কথা বলছি, তাই তো? তাহলে হিটা আমরা কখন ইউজ করবো? হি হচ্ছে মেল, যদি কোনো আমি ছেলের ব্যাপারে কথা বলি তাহলে আমরা হি ইউজ করবো। মেল বা বয়, ম্যান, হ্যাঁ? এরকম যদি আমি কোনো পুরুষের ব্যাপারে বা কোনো ছেলের ব্যাপারে কথা বলি আমরা ইউজ করবো কোন প্রোনাউনটা? হি। আর যদি কোনো মেয়ের ব্যাপারে কথা বলি তাহলে কি করবো আমরা? তাহলে হি। তাহলে হি কখন হয়? ফিমেল, ঠিক আছে? ফিমেল, গার্ল, ওমেন, এদের ক্ষেত্রে আমরা ফি ইউজ করি। আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, এইবার আমরা একটু প্রেজেন্টেশনের মাধ্যমে প্রথমে নাউনের কিছু ভাগ দিয়ে তারপর আর একটু আমরা বিষয়টা দিয়ে নাউনটাকে, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখো তোমরা এখানে দেখতে পাবে প্রথমে আমি যেটা বলতাম প্রোনাউনের ব্যাপারে আমি কি বললাম? প্রোনাউন কাকে বলে? না, প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ আ নাউন। প্রোনাউন হচ্ছে এমন একটা শব্দ যেটাকে আমরা নাউনের জায়গায় ব্যবহার করতে পারি, হ্যাঁ? নাউনের পরিবর্তে আমরা প্রোনাউনটা ব্যবহার করতে পারি। কি কি এক্সাম্পল হচ্ছে আমাদের? এক্সাম্পল হচ্ছে আই, ইউ,
তুই, সে, এগুলো হচ্ছে সব আমাদের প্রোনাউনের এক্সাম্পল। হ্যাঁ, দেখো কি লেখা রয়েছে, মাই নেম ইজ, আই অ্যাম 7 years old, আমার নাম, আমার বয়স হলো 7 বছর। আইটা দিয়ে প্রোনাউন আমাদের বোর্ডেও লেখা আছে, তাই না? আই হচ্ছে প্রোনাউন। তারপর কি বলেছে, আহমেদ ইজ মাই ফ্রেন্ড, হি হ্যাজ আ ব্লু ক্যাপ। আহমেদ হলো হচ্ছে আমার বন্ধু, আর তোর কাছে একটা নীল টুপি আছে। এখানে প্রোনাউন কোনটা আমার? দেখো, আহমেদের পরিবর্তে আমি কি করেছি, ইজ। সেটা আমি এরকম বলতে পারতাম, আহমেদ ইজ মাই ফ্রেন্ড, আহমেদ হ্যাজ আ ব্লু ক্যাপ, আহমেদ আমার বন্ধু, আহমেদের একটা নীল রঙের টুপি আছে। কিন্তু আমি সেটা না বলে বলছি আহমেদ আমার বন্ধু, ওর কাছে একটা নীল টুপি আছে। তাহলে এটা আমি লিখে দিই, এটা হচ্ছে আমাদের একটা প্রোনাউন। বোর্ডে লেখা আছে এখানে, দেখো আহমেদ কি একটা ছেলের নাম না একটা মেয়ের নাম? বলো, তোমরাই বলো। আমাদের একটা ছেলের নাম, তাই না? তাহলে ছেলেদের ক্ষেত্রে কি বলেছিলাম আমরা, কোন প্রোনাউন ইউজ করি? বলো, হি, তাই না? ভেরি গুড। তারপর কি লেখা আছে, টিনা ইজ মাই সিস্টার, টিনা হলো আমার বোন, হি হ্যাজ আ বাইসাইকেল, ওর একটা বাইসাইকেল, বাইসাইকেল বা সাইকেল। টিনা কি, টিনা কি কোনো ছেলের নাম হয়? হয় না, টিনা হচ্ছে মেয়েদের নাম, তাই না? তাহলে টিনা একটা বাইসাইকেল আছে। এখানে দেখো আমি টিনার বদলে কোন প্রোনাউনটা ইউজ করলাম, আমি কি হি ইউজ করি না? করলাম না, কেন? কারণ টিনা হচ্ছে একটা মেয়ে, তাই জন্য আমি কি প্রোনাউনটা ইউজ করি। দ্য ওয়ার্ড হি ইজ আ প্রোনাউন। হ্যাঁ, হিটা হচ্ছে আমাদের প্রোনাউন, যেহেতু টিনা একটা মেয়ে, তাই জন্য আমরা হি প্রোনাউনটা ইউজ। তারপর কি বলেছে, আই অ্যান্ড শিওর হ্যাভ বাইক, আমি আগে একটা দুজন আগে বাইসাইকেল আছে। they have a bicycle, they have bicycle, তাদের দুজনারই বাইসাইকেল। এটা মানে কি, মানে হচ্ছে তাদের, হুম, তাদের বা তারা। তাহলে এখানে দেখো আলি আর দুটোর বদলে, এখানে দুজনের নামের বদলে আমি ইউজ করলাম ওদের বা তাদের, তাই না? তাহলে এখানে হচ্ছে আমাদের দে ওয়াজ দা প্রোনাউন। যদি একের বেশি মানুষ থাকে তাহলে আমরা তাদেরকে বলবো দে, তাদের জন্য আমরা কোন প্রোনাউন ইউজ করবো? দে। হ্যাঁ, যদি একটা মেয়ে থাকে কি, একটা ছেলে থাকবে ই, যদি আমি একা থাকি তাহলে আর একটা কি হয়, ইউ। ইউ মানে কি, তুমি। হুম, ইউটা আমরা সিঙ্গুলারে ইউজ করি, প্লুরালে ইউজ করি। একজন থাকলেও তুমি, অনেকজন থাকলেও আমরা তুমি করতে পারি একটা। হ্যাঁ, বই আগে আশা করি। এবার আমরা নাউন থেকে ভাগ করি। আমরা অনেক কিছু জানবো না, অল্প অল্প করে কিছু করে আমাদের মাথায় ভালো করে থাকে। আজকে আমরা নাউনের কোন দুটো ভাগ করবো, একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, একটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। হ্যাঁ, এই দুটো আমরা করবো। ভালো করে বুঝবে, ভালো করে মাথায় রাখবে। হ্যাঁ, পার্সোনাল প্রোনাউন, প্রথম আমরা পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কাকে বলে? বলছে a personal pronoun is a pronoun that is associated primarily with a particular person. মানে পার্সোনাল প্রোনাউন হচ্ছে আমরা একটা নির্দিষ্ট ব্যক্তির বদলে, হ্যাঁ, নির্দিষ্ট নাউনের বদলে আমরা পার্সোনাল প্রোনাউনটা ইউজ। যেমন ধর আমি অনন্যা বললাম, আমার নাম অনন্যা, তাহলে আমি, আমি ইংরেজিতে আই, তাহলে অনন্যার পরিবর্তে আমি আই, তার একটা নির্দিষ্ট মানুষের ক্ষেত্রে আমি ব্যবহার করছি, তাই না? বা আমি যখন ধরো রবিবার এক্সাম্পল করলাম, রবিবার বদলে আমি কি ইউজ করলাম, হি। তাহলে আমি নির্দিষ্ট কারোর জন্য ব্যবহার করছি প্রোনাউনটা, তাই না? সেগুলো হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। যখন কোনো নির্দিষ্ট নাউনের পরিবর্তে আমরা কোনো প্রোনাউন ইউজ করবো, সেটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের দুটো ভাগ হয়, একটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, একটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট কাকে বলে তোমরা জানো আশা করি, তাও আমি একবার বলে দিচ্ছি। সাবজেক্ট হচ্ছে যার ব্যাপারে সেন্টেন্সে কথা বলা হয়, সেটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? আর যেটা বলা হয় সেটা হচ্ছে আমাদের অবজেক্ট, মানে যে হচ্ছে মেন কোনো কাজ করছে, সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। হ্যাঁ, তাহলে দেখো প্রথম এক্সাম্পল কি আছে। আচ্ছা, সাবজেক্ট প্রোনাউন কোনগুলো আমাদের, আই, হি, সি, উই, দে, ইউ, এগুলো সব হচ্ছে আমাদের সাবজেক্ট। হ্যাঁ, এক্সাম্পল কি আছে, আই টেল ইউ কোচিং ইজ প্র্যাকটিস, মানে আমি বলছি যে তোমার, ধরো হোপলেস, হোপলেস মানে কি, আশাহীন, মানে তোমার যদি আশা না থাকে তাহলে কিছু হবে না। মানে ধরো তুমি কষ্ট পাচ্ছ কিন্তু তোমার কোনো আশাই নেই সেটা ঠিক হতে পারে, তাহলে সেটার কোনো মানে হয় না, সেটা দিয়ে আলটিমেটলি কিছু হবে না। এখানে কে বলছে না, আমি বলছি। তাহলে আইটা কি আমাদের, আইটা হচ্ছে সাবজেক্ট না।
you wish for peace, be prepared for war. মানে যদি তুমি শান্তি চাও তাহলে তোমাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলে কাকে বলছে এটা? ইউ, তাই না? তোমাকে বলছে। যদি তুমি চাও শান্তি, তাই না? তাহলে এখানে আমাদের সাবজেক্ট প্রোনাউন কোনটা? ইউ। তারপর কি আছে? হি দ্যাট সিম্পল সিনার উইল হ্যাভ দ্য মোর ফর দ্য সাফার। মানে হি মানে কি? হি মানে ছেড়ে এখানে দেখো, হিটা একদম আমাদের সেন্টেন্সের শুরুতে যে সিনারটা বাঁচিয়ে রাখবে তার সাথে সাফারটা বেশি থাকবে। মানে বলছে তুমি যদি মানে অল্প অল্প করে বাঁচাতে থাকো তাহলে পরবর্তীকালে কিন্তু তোমার দেখে অনেক কিছু দেবে। হ্যাঁ, এইরকম কিছু রয়েছে আমাদের সাবজেক্ট নাও এক্সাম। তোমরা এইগুলো মনে রেখো, ঠিক আছে? কোনগুলো সাবজেক্ট নাও তাহলে অনেক সহজ হয়। সাবজেক্ট নাও কি? আই, দে, সব আমাদের সাবজেক্ট নাও। হ্যাঁ, তারপর আমরা যাই অবজেক্ট। অবজেক্ট নাম কি? অবজেক্ট নাম গুলো হচ্ছে আমাদের মি, হিম, হার, দেম, আস, ইউ। কি মানে সেন্টেন্সে না একটু শেয়ার দিচ্ছি। একদম প্রথম আমরা একটু ইউজ করি তার সেন্টেন্সে আমাদের যাতে করি, ঠিক আছে? তারপর ওকে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। ইউ আর গুড টু মি, আই ক্যান রিটার্ন ইউ ইকুয়াল টু। মানে তুমি যদি আমার সাথে বাজে ব্যবহার করো তাহলে আমিও তোমার সাথে অতটাই বাজে ব্যবহার করবো। হ্যাঁ, তাহলে এখানে দেখো, রুড টু মি, আমার সাথে, আমি করবো না, আমার সাথে যদি তুমি খারাপ ব্যবহার করো তাহলে আমার ইংরেজি কি? আমার ইংরেজি হচ্ছে মি। আর আইটা কি? আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। মিটা কি? মিটা হচ্ছে আমাদের অবজেক্ট। হ্যাঁ, তারপর কি? আই নো হিম, নট শুড আই মিট হিম ইন মাই স্পটেড ট্রেন। এখানে নো হিম বলছে, আমি ওকে চিনি। তাকে চিনি না ওকে? তাহলে হিমটা কি? হিমটা হচ্ছে আমাদের অবজেক্ট। তোমরা যদি সেন্টেন্স গুলো ভালো করে দেখো, দেখো সেন্টেন্সটা কি আছে? আই ইনভাইট দ্যাম টু ডিনার, আই গেস্ট টু। মানে আমি তাদের ডিনারে বা রাত খেতে আমন্ত্রণ জানাই, যাতে খাবার জন্য নিমন্ত্রণ করে। এটা একটা ভালো ব্যবহার, একটা সুন্দর সুন্দর ব্যবহার। হ্যাঁ, তাহলে আমি কাদের ইনভাইট করেছিলাম? না তাদের। কে করেছিল? না আমি করেছিলাম। তাহলে আইটা এখন সেন্টেন্সের শুরুতে, আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট না। আর কাকে ইনভাইট করেছিলাম? না দেম, আই ইনভাইটেড দেম, আমি কাকে ইনভাইট করেছিলাম। হ্যাঁ, তাহলে দেমটা দেখো আমি সেন্টেন্সের একটু পরে দিচ্ছি, হ্যাঁ একদম প্রথমে ছিল। তাহলে দেমটা হচ্ছে আমাদের অবজেক্ট না। তাহলে আমাদের অবজেক্ট নাউন গুলো কি ছিল এবার আমরা দেখে নিতে পারছি। মি, হিম, হার, দেম, আর, ইউ, এগুলো হচ্ছে আমাদের অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আর কয়েকটা এক্সাম্পল দেখি। পার্সোনাল প্রোনাউন কি হয়? আর আইটা কি আমাদের সাবজেক্ট নাউন, তাই না? এক্সাম্পল কি বলবো? আই মেক ডিনার ফর এভরিওয়ান, আমি সবার জন্য ডিনার তৈরি করছি। তাহলে কে ডিনার তৈরি করেছিল? না আমি, আমি করেছিলাম, তাই না? তাহলে কাজটা কে করেছে? আমি। তাহলে কি বললাম? যে কাজ করে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে সাবজেক্ট, তাই না? তাহলে আইটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট নাউন। ইউ ফরগট ইউর ব্যাগ অ্যাগেন, আবার তোমার ব্যাগটা ভুলে গেছো। আবার তুমি তোমার ব্যাগটা কোথাও একটা ফেলে চলে গেছো, আনতে ভুলে গেছো। হ্যাঁ, তুমি আবার তোমার ব্যাগটা ভুলে গেছো। তাহলে ইউটা কি? তুমিটাও দেখো সেন্টেন্সে ইউজ করে গেছে। কেউ ভুলে গেছে? তুমি ভুলে গেছো। ইউটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। উই উই এনজয় দ্য বিচ টুডে, আমরা আজকে বিচে এনজয় করেছি, আমরা বিচে মজা করেছি। তাহলে কারা মজা করেছে? না আমরা। এটা কি আমাদের সাবজেক্ট নাউন। বোঝা যাচ্ছে? পার্সোনাল প্রোনাউন আর সাবজেক্ট নাউন, এগুলো সব কিন্তু আমাদের পার্সোনাল প্রোনাউন। হ্যাঁ, আই, ইউ, উই, দে, মি, হিম, হার, আস, দেম, এগুলো সব আমাদের সাবজেক্ট নাউন। হ্যাঁ, রিয়েলি নাইস, যেটাকে দেখতে বেশ ভালো লাগছে। এটাও আমাদের সাবজেক্ট নাউন। তার ব্যাপারে কথা বলা হচ্ছে না, এটাও আমরা একসাথে ঘরটা পরিষ্কার করি। কারা পরিষ্কার করবো? না আমরা। আর এটাও আমাদের পার্সোনাল। সেটা ইউজ কম, তারা একটা নতুন দোকান, এটাও একটা পার্সোনাল। এই দুটো আমাদের যেগুলো রয়েছে সব হচ্ছে আমাদের পার্সোনাল। হ্যাঁ, আচ্ছা হিন্দি কি আছে? আই স হিম, আমি ওকে দেখেছিলাম, দেখলাম।
দেখেছিল না আমি দেখেছিলাম, কাকে দেখেছিলাম না ওকে। তাহলে আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট নাউন, এগুলো সব পার্সোনাল প্রোনাউন অবশ্যই, তার মধ্যেও হচ্ছে কি তুমি তোমাদের ডিটেইলে বোঝাই। আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট নাউন, আর কোনটা হচ্ছে আমাদের কি অবজেক্ট প্রোনাউন। কারণ আমি কাকে দেখেছিলাম না তাকে রেখেছি, বোঝা যাচ্ছে তো? তিনটাও হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন, কিন্তু তিনটা অবজেক্ট অবজেক্ট হিসেবে কাজ করছে। আই হেল্প হার ক্যারি বুক, আমি তাকে বইগুলো খুঁজতে সাহায্য করছিলাম। সে সাহায্য করেছিল না আমি করেছিলাম? তাকে, তাকে, হার, আই হেল্প হার ক্যারি বুক। আচ্ছা, এইখানে একটা দেখো হিম আর হার, হিম আর হারের এইখানে একটু আগে আমরা বোর্ডে দেখলাম না কি শিক্ষা কখন হয়, মেরেছে, মানে ছেলেদের ক্ষেত্রে হয় হচ্ছে, আর মেয়েদের ক্ষেত্রে কি হয়, তেমন হিম আর হারের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা হলো মেল আর ফিমেল। মেল হলে আমরা কি করি, মেল হলে আমরা কি করি, সব তিনটা হলো প্রোনাউন, হ্যাঁ। আর ফিমেল হলে আমরা কি ইউজ করি, ফিমেল হলে আমরা ইউজ করি হি, হার, আর হচ্ছে হার। এগুলো সব আমরা মেয়েদের ক্ষেত্রে ইউজ করি, মেল হলে আমরা এইটা ইউজ করি, মেল হলে আমরা এই প্রোনাউন গুলো ইউজ করি। তারপর কি বলবো, আর তাহলে আমাদের সাথে এটা লাগে, আমাদের সাথে তাই তাদের সাথে আসবে না আমার, then I watch them from afar, আমি তাদেরকে দূর থেকে, তাদের না তাদের, বোঝা যাচ্ছে তো? এটা হচ্ছে আমাদের সেই কারণে অবজেক্ট। আই ডোন্ট লাইক কোল্ড ফুড, আমার ঠান্ডা খাবার পছন্দ, কার পছন্দ না আমার, তাই তো? তাহলে সেটা পার্সোনাল। আরেকবার আমরা প্রত্যেককে এক্সাম্পল দিয়ে দেখেছি, আই, they, me, him, her, us, them, I, you, he, she, এগুলো সবই আমাদের পার্সোনাল প্রোনাউন, হ্যাঁ। আশা করি বোঝা গেছে। এইবার আমরা একটু পজিটিভ প্রোনাউনটা দেখি। আমরা কি বলেছিলাম আজকে দুটো প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন আর পজিটিভ। পজিটিভ প্রোনাউন কি, পজেস করা মানে হচ্ছে আমার কাছে ধরো কোনো জিনিস আছে, তাহলে আমি সেটাকে পজেস, যেমন ধরো এই যে তোমরা হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ, সেটা তো আমার কাছে আছে, তো আই পজেস দিস হোয়াইট বোর্ড, সেটা আমার কাছে আছে, আই হ্যাভ দিস হোয়াইট বোর্ড, হ্যাঁ। কোনো জিনিস যার সাথে থাকে সেটা পজেস করে, হ্যাঁ। ধরো পজেস মানে কার কাছে কি আছে, মানে ধরো আমি বললাম যে আমার কাছে একটা হোয়াইট বোর্ড, তাহলে হোয়াইট বোর্ডটা কার কাছে আছে না আমার কাছে, হোয়াইট বোর্ডটা কার না আমার, তাই তো? কার যদি আমি প্রশ্ন করি সেই জিনিসটা কার বা ওই জিনিসটা কার, তাহলে সেটা হচ্ছে আমাদের কি প্রোনাউন হবে, যে উত্তরটা আছে সেটা হচ্ছে আমাদের পজিটিভ প্রোনাউন, হ্যাঁ। The possessive pronoun is a type of pronoun that originates from personal pronoun type and is possessive, মানে এটা পজিশনের দিকে বোঝায় যে জিনিসটা কার, হ্যাঁ। আমরা এক্সাম্পল গুলো একটু বেশি সলভ করে, কিছু এক্সাম্পল রয়েছে। দেখো ফার্স্ট এক্সাম্পল রয়েছে রোড, that is my spectacle, not yours, এটা হচ্ছে আমার চশমা, তোমার নয়, তাহলে চশমাটা কার নয় না তোমার, বোঝা যাচ্ছে? তাহলে তোমারটা কি, তোমারটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, কার নয় না তোমার, কার ইজ মাইন, এই গাড়িটা আমার, তোমার নয়, তাহলে এই গাড়িটা কার, আমার। তাহলে বুঝতে পারছি আমি সুবিধা বললাম যে আমরা কোনো জিনিস কার এই প্রশ্নটা করি, বিভিন্ন উত্তরটা আমাদের কাছে আসবে, সেটাই হচ্ছে আমাদের পজিটিভ প্রোনাউন। কিন্তু নো এক্সপার্ট ডোন্ট টক অ্যাবাউট देयर, আগে নিজের ভুলগুলোকে শোধরাও, তারপর অন্যদের ভুল নিয়ে কথা বলবে। মানে কার ভুল শোধরাতে বলছে না ইয়োর, ঠিক আছে। আর কার ভুল নিয়ে কথা বলতে বারণ করছে, ক্লিয়ার। কার ভুল না তাদের ভুল, তাহলে ক্লিয়ারটাও কি আমাদের পজিটিভ প্রোনাউন। হার, হার মানে হচ্ছে তার, কি হার মানে তুমি হার পার, ওর পার্টে অনেকগুলো লেখা থাকে, তাহলে কার পার্ট না ওর পার্ট, কি মেয়ের পার্ট, তাই না? হার কার জন্য হয়, হয়তো ছেলেদের জন্য ইউজ করতে না, হার মেয়েদের জন্য, পার্টটা কার না তার। তাহলে বোঝা যাচ্ছে তো হারটা কি, হারটা আমাদের কি প্রোনাউন বলো, পজিটিভ প্রোনাউন, ভেরি গুড।
whose pencil had lost their pen? কার পেন্সিল হারিয়ে গেছিল বা গতকাল গতকাল কার পেন্সিল হারিয়ে গেছিল? হ্যাঁ, whose pencil had lost their pen? who'sটাও হচ্ছে আমাদের অবিবেচনা, কারণ কার ডাইরেক্টলি বলছি কার এটা তাই না, তারপর বলছে so small for accurate, কার অ্যাকুয়ারিয়াম না তার। আর এইখানে একটা কথা বলে রাখি, আমরা তো বললাম ফিমেল ফিমেল এগুলো আমরা কি মেলের জন্য ইউজ করি, ফিমেলের জন্য সি হার হার এটা ইউজ করি। ইটটা আমরা কখন ইউজ করি? ইটটা আমরা ইউজ করতে হচ্ছে যখন জেনারেলি কোনো নন লিভিং আমরা ইউজ করতে হচ্ছে নন লিভিং নন লিভিং মানে সেই জিনিসটার মধ্যে প্রাণ নেই, হ্যাঁ, সেই জিনিসটার জন্য। আর যেটা জেন্ডার আমরা ইউজ পারি না, হ্যাঁ, মানে ধরো একটা বিড়াল যদি থাকে বা একটা কুকুর যদি থাকে, আমরা কি ঝট করে বলতে পারবো যে ওটা ছেলে না মেয়ে? বলতে পারবো না তাই না, ভালো করে আমাদের লক্ষ্য করে দেখতে হবে, কারণ ছেলেদেরও একই রকম দেখতে, মেয়ে বিড়ালদেরও একই রকম দেখতে তাই না। তাহলে এই ধরনের ক্যাট ডগ যাদের আমরা শর্ট করে বুঝতে পারি না, তাদের জন্য হচ্ছে আমরা এই ওয়ার্ডটা আমরা, হ্যাঁ, বোঝা যাচ্ছে। তাহলে আমরা জেন্ডার বলতে পারবো মেয়ে মাছ না ছেলে মাছ, সব করে বলা যায় তাই না। তাহলে ওই জন্য এখানে দেখো স্মল ফর অ্যাকুয়ারিয়াম, মানে মাছটা ওর অ্যাকুয়ারিয়ামের জন্য খুব ছোট। তার অ্যাকুয়ারিয়াম না ওর অ্যাকুয়ারিয়াম, তার ঠিক অ্যাকুয়ারিয়াম। This bag is not ours, it's theirs. এই ব্যাগটা আমাদের, ব্যাগটা ওদের, ব্যাগটা কাদের নয়, আমাদের নয়, ব্যাগটা কার, ওদের। তাহলে কার নয় দেখতে করে পাচ্ছি আমাদের, আমাদেরটাও হচ্ছে পজিটিভ নয়। আর কার এদের, তাহলে ওদেরটাও আমাদের পজিটিভ নয়, হ্যাঁ। তারপর বলেছে মাই, nobody enters my bedroom without permission, মানে আমার বেডরুমে কেউ আমার অনুমতি ছাড়া ঢোকে না, হ্যাঁ। কার বেডরুম না আমার, হ্যাঁ। তাহলে মাইটা কি, মাইটা হচ্ছে আমাদের পজিটিভ প্রোনাউন। তারপর কি হয়েছে বলেছে ইয়োর, the entire property is yours from now on, ওই যে সম্পত্তিটা হয়েছে পুরোটাই তোমার, তাহলে সম্পত্তিটা কার না তোমার। তাহলে কার তোমার, তোমারটা কি প্রোনাউন তাহলে ভেরি গুড, এটা হচ্ছে পজিটিভ। and his brother are Fox and America. Fox কাকে বলে? Fox হচ্ছে পুলিশে, আমেরিকাতে পুলিশে। আমরা যেমন ধরো ভারতে ওয়েস্টার্ন বলে আমরা কিছু তাই না, কিন্তু আমেরিকায় এদেরকে ফক্স বলা হয়। আরো ভাই দুজন আমেরিকাতে পুলিশ, তাহলে কার ভাই না জেমসের ভাই, ওর ভাই তাই না। তাহলে ওর, এটা কি হবে, এটাও হচ্ছে আমাদের পজিটিভ নাম, কার ভাই না ওর ভাই। তারপর বলছে where the management has dropped their plan, ম্যানেজমেন্টটা তাদের প্ল্যানটাকে বাদ দিয়ে দিয়েছে, মানে তারা কোনো একটা প্রজেক্টটা প্ল্যান করেছিল সেটাকে তারা বাদ দিয়ে দিয়েছে, হ্যাঁ। তাহলে কাদের প্ল্যান বাদ দিয়েছে না তাদের, তাই না, কার প্ল্যান বাদ দিয়েছে না তাদের, ম্যানেজমেন্ট তাদের প্ল্যান বাদ। তাহলে তাদেরটা কি আমাদের, তাদেরটাও একটা আমাদের পজিটিভ প্রোনাউন, হ্যাঁ। ইয়োরটা, ইয়োরটা আমরা বলেছি একদম ফার্স্ট, ইয়োরটা আমাদের পজিটিভ প্রোনাউন। ইউ পিক মাই সেলফোন ইনস্টেড অফ ইয়োর, তুমি তোমার সেলফোনটা না থেকে আমার সেলফোনটা তুলেছে, বুঝেছো। তাহলে তোমার কার সেলফোন তুমি তুলেনি না তোমার, তোমারটাও পজিটিভ নাও, আর কার সেলফোন তুলেছো আমার, আমারটাও পজিটিভ। এটা বোঝার খুব সোজা উপায় হচ্ছে, তুমি যদি কার প্রশ্ন করো তাহলে হচ্ছে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমার পজিটিভ। আমরা একটা এক্সাম্পল গুলো ভালো করে দেখি, yours, mine, theirs, hers, whose, ours, mine, yours, আবার his, theirs, এগুলো সব হচ্ছে আমাদের পজিটিভ। আর পার্সোনাল প্রোনাউন কি করেছিলাম, ইউ, আই, দেম, আস, হার, হিম, হি, হে, উই, সি, ইউ, আই, এগুলো সব হচ্ছে আমাদের পার্সোনাল, তাই তো। আমরা এবার একটা ছোট্ট ওয়ার্ড ওয়ার্ড রাখতে শিখবো, তাহলে আমাদের জিনিসগুলো আরো সুবিধা হবে, ঠিক আছে। ফার্স্টে আমাদের রয়েছে হচ্ছে আচ্ছা, আচ্ছা বিড়াল আর কার বাড়ি, বিড়াল কি বললাম আমি, বিড়ালের থেকে কি হবে, বিড়ালকে আমরা জেন্ডার বুঝতে পারি, ছেলে না মেয়ে হট করে তুমি বিড়াল থেকে বলতে পারবে এটা ছেলে না মেয়ে, পারবে না তাই না। তাহলে এখানে আমাদের কি হবে, কি
বাড়িটা কার না তার, আর এটা কি শোনাও? পজিটিভ শোনাও। ভেরি গুড। আ বয় একটা ছেলে আর তার কুকুর, তাই না? কার কুকুর না তার কুকুর। ছেলেদের ক্ষেত্রে কোনটা নাম ইউজ করছি আমরা? তার করি, কি ইউজ করি? দেখো বোর্ডে লেখা আছে আমার, কি করি না ভেরি গুড। ছেলে এবং তার কুকুর। আপনি একটা cat, একটা বিড়াল আর তার বিড়ালখানা। কিভাবে বলো শর্ট করে? তাদের ক্ষেত্রে কি হয় একটু আমি করলাম, বলো। ভেরি গুড। আর গার্ল অ্যান্ড কিভাবে কি হবে? চলো, এখান থেকে কোনটা নাম ইউজ করি আমরা? হাই, একদম। আচ্ছা আচ্ছা, গরুটা ছেলে নামে বলো আমাকে শর্ট করে। পারবে বলতে? পারবে, তাই না? তাহলে ছেলে নামে শিখতে না পারলে আমরা কি করি? তখন কোনটা নামটা ইউজ করি বললাম? কি, তাই না? তারপর দেখি টম। টম একটা ছেলের নাম না ছেলের নাম বলো, শর্ট করে শর্ট করে। টম একটা ছেলের নাম, তাই তো? তাহলে টম নাম ইউজ করা, এগুলো সব কিন্তু আমরা পজিটিভ নাম, তাই না? টম এবং তার ফল, তার ফল না টমের তার, তাই তো? তার শব্দগুলি কি উত্তর পাই আমরা? পজিটিভ নাম পাই আমরা, তাই না? Very good. আপনি কিভাবে বলো বলো? Very good. আর গার্ল মিস্টার হবে নাকি মিস্টার? কোনটাই হবে? Very good. তারপর থার্ড, গার্ল থার্ড আচ্ছা, ছেলের ছেলের নাম ছেলেটা কাঠবিড়ালি বা গ্রামীণ, তাহলে a boy and his own, একটা ছেলে এবং তার মেয়ে। সব আনসার আমরা ঠিক দেখি। আমরা একটু আনসার গুলো রেখে, এইভাবে আমরা আনসার গুলো দেখতে পাবো পর্যায়ে, হ্যাঁ? এখান থেকে আমরা যদি কোনো কিছু ভুল করি আমরা দেখি, বা আমরা একবার রিভাইজ করতে পারি এখান থেকে যে ওটার আনসার কি দিচ্ছিলাম দেখে নিয়ে আসি। বোঝা গেল? আমরা আর একটা সব করে দেখতে করি, বলে দেবো পার্সোনাল আর প্রজেক্ট প্রোগ্রামটা কতটা ভালোভাবে তোমরা বুঝতে পারো, হ্যাঁ? বলেছো পার্সোনাল প্রোগ্রাম, কোনটা পার্সোনাল কি তা? তাহলে আমি কি প্রশ্ন বলি কি তার উত্তর দিই নাকি কার প্রশ্ন দিই? তার উত্তর। আর এই জিনিসটা হচ্ছে আমাদের কত চেষ্টা। দেখো যেগুলো রয়েছে কিন্তু প্রত্যেকটাই দেওয়ার মানে তাদের, আওয়াজ মানে আমাদের। প্রত্যেকটার আনসার আমি কখন পাবো? আমি বের করি এটা কার, না এটা ওর, এটা তাদের, এটা আমাদের, তাই না? আর কার প্রশ্নগুলো আমরা প্রত্যেকটা পাই সেটা নাও, সেটা হচ্ছে পজিটিভ নাও। তাহলে এখানে একটাই পার্সোনাল নাম আছে আমাদের, কি সেটা? তারপর এখানে বলেছে পজিটিভ নাম আছে। পজিটিভ নাম কোনটা হবে বলে চাষ করে? কি কি মানে কি? মানে হচ্ছে সে, তার, ফার্স্ট মানে হচ্ছে তার, সে মানে তারা, কি মানে আমরা। এখানে পজিটিভ নাম কোনটা হবে? ধরো আমি বললাম কি কোনটি তার, কি তার, তাই না? দ্যাট ইজ ফার্স্ট জন, দ্যাট ইজ থার্ড জন। তাহলে ফার্স্টটা হচ্ছে আমাদের পজিটিভ নাম। তারপর কি করেছে? পার্সোনাল নাম। বলে চাষ করে কোনটা হবে? কোনটা হবে বলো? আমরা করলাম এক্সাম্পল ছিল আর, তাই না? এক্সাম্পল ছিল না আমাদের পার্সোনাল নাম আর, আই, হি। তারপর কি হয়েছে? পজিটিভ নাউন। পজিটিভ নাউন কোনটা হবে এর মধ্যে বলো? আমাদের, আমাদের ইংরেজি কি? আওয়ার, তা আমাদের। তাহলে এটা কার না আমাদের? তাহলে এখানে পজিটিভ নাউন কোনটা হবে? আওয়ার। তারপর ঠিক তারপর বলছে আবার পার্সোনাল। বলো 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 সব করে বলো। আমাদের কিন্তু এক্সাম্পলে সবগুলো শিখেছি, তাই না? এক্সাম্পল একটু ভালো করে তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে সব উত্তর 5 সেকেন্ডের মধ্যে লিখতে পারবে। ভিউটা হচ্ছে আমাদের পার্সোনাল। নাম কোনটা হবে? দেয়ার হাউস, এটা তাদের বাড়ি, তাই না?
ঠিক আছে, তো আমি আমরা একটা এক্সাম্পল করলাম যে জাস্ট গো লুকিং ফর নট দেয়ার, মানে তাদের ভুলগুলো আগে থাকছে না, তুমি নিজের ভুলগুলোকে দেখো। তাহলে তাদের ইংরেজি কি? দেয়ার। কোনটা হবে আমাদের পজিটিভ নাম? দেয়ার। পার্সোনাল নাম কোনটা হবে বলো? বলো বলো বলো। কি ছিল তো আমাদের পার্সোনাল নাম? আমাদের মানে হচ্ছে এটা। তারপর পজিটিভ নাম তোমরা বলো, পজিটিভ নাম কোনটা হবে? বলো কোনটা হবে? ইয়োর, তাই না? ইয়োর সেলফ, মানে ধরো তোমাকে একটা, তুমি কাউকে একটা ফ্রেন্ড, তোমার একটা ফ্রেন্ড, তখন তোমাকে ফেরত করে ফেলতা, তখন বলবো না না ওটা তোমাকে ইয়োর সেলফ, আর এটা তোমার। ইয়োরটা হচ্ছে আমাদের পজিটিভ। হ্যাঁ, এই পার্সোনাল প্রোনাউন কোনটা হবে? এক্সাম্পল শুধু আমাদের বলো তুমি, তাই না? তারপর কি বলেছে? তারপর আরো একটা পজিটিভ কোনটা হবে বলে সেট করে? মাই ওয়াইফ। ওয়াইফ বলটা তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ মাই ওয়াইফ, এটা আমার ওয়াইফ। কার ওয়াইফ? না আমার। তাহলে আমার ইংরেজি কি? মা। এটাও একটা পজিটিভ। আমাদের ডিটেইল কিন্তু পুরো কমপ্লিটেড, আর আমরা দেখছি কোন আউট অফ 10 করে দিলাম সব আনসার। এবার আমরা একটু আনসার গুলো এই যে আমরা সব আনসার ঠিক ঠিক, তাই না? আনসারটা আমরা এইভাবে আনসার গুলো চেক করতে পারবো, যদি কোথাও কোনো কনফিউশন থাকে এই ম্যাথে কিছু মনে হয় যে কি করে থাকতে পারি, তখন আমরা চেক করি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে সবটা, পজিটিভ প্রোনাউন আর পার্সোনাল প্রোনাউন কাকে বলে। আচ্ছা, কোথাও যদি কোনো ডাউট থাকে বা কিছু যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই জানাবে। হ্যাঁ, চ্যাট বক্সের মাধ্যমে বা আমাদের টিচারের মাধ্যমে কোথাও যদি কোনো কনফিউশন ডাউট থাকে, তাহলে অবশ্যই জানাবে। এতদিন ধরে আমরা যেগুলো পড়ছি সবগুলো কিন্তু অল্প অল্প করে পড়তে হবে, আর আজকের পড়াটাও অল্প পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছো পুরোটা। অনেক 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 থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, পরে আমরা প্রোনাউনের ব্যাপারে আরো একটু জানবো। হ্যাঁ, চলো ততদিন পর্যন্ত খুব ভালোভাবে শিখো, আর খুব সাবধানে থেকো, মন দিয়ে পড়াশোনাটাও করো। ওকে, থ্যাংক ইউ। বাই। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত।